কম্পিউটার এই শব্দটা এখন শুধু আর প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। এ হলো জ্ঞানের এক মহাসমুদ্র। আপনার প্রতিটি ক্লিক, আপনার প্রতিটি অনুসন্ধান আপনাকে নিয়ে যাবে নতুন এক শেখার জগতে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ডাটা সায়েন্সের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি সম্পর্কে জানতে আপনার অবশ্যই কম্পিউটারের কাজ শেখা উচিত। আর আজকে আমরা এটাই আলোচনা করব যে আপনি কম্পিউটার বেসিক থেকে অ্যাডভান্স কিভাবে শিখতে পারেন। আপনার যদি কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা নাও থাকে তাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ড্রিমস উইথ শিখনে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা শুরুতেই জানবো কম্পিউটার কি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী তথ্য গ্রহণ করে এবং তা প্রক্রিয়াজাতকরণ করে সঠিক ফলাফল প্রদান করে এবং প্রয়োজন হলে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারে। সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটার হলো ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোরেজ। কিবোর্ড মাউস দিয়ে ডাটা ইনপুট করানো হয়, প্রসেসর সিপিইউ সেই ডাটাকে প্রোগ্রাম করে, আর প্রিন্টার এবং মনিটরের মতো যন্ত্র সেই ডাটার আউটপুট দেয়। হার্ড ড্রাইভ অথবা এসএসডি কার্ড সেই ডাটাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে। এই সকল প্রসেসের সমন্বয়ে গঠিত হয় একটা কম্পিউটার। এখন আসি আপনার কম্পিউটারের কোন কোন সফটওয়্যার ভিত্তিক বিষয়ে ধারণা থাকা জরুরি। প্রথমেই আপনাকে জানতে হবে কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে। বাই দ্য ওয়ে, দিস ইজ জাস্ট ফর ফান। কম্পিউটার অপারেটিং সিস্টেম এমন এক ধরনের সফটওয়্যার যা হার্ডওয়্যারের সাথে সংযোগ স্থাপন করে। এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক। আমরা যে সকল ডাটা কম্পিউটারে ইনপুট করি সেটা কম্পিউটার অপারেটিং সিস্টেমের মাধ্যমে বোঝার চেষ্টা করে এবং কম্পিউটার সেটা বুঝতে পারলে মনিটরে তার আউটপুট দেয়। বর্তমান সময়ে যে সকল কম্পিউটার অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেগুলো হলো উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড। এর মধ্যে কম্পিউটারের জন্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেমটি হলো উইন্ডোজ, আর এই অপারেটিং সিস্টেমটি সচরাচর বেশিরভাগ লোকই ব্যবহার করে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে লিনাক্স এবং ম্যাক ব্যবহার করা হয়। আপনি যে ধরনের অপারেটিং সিস্টেমটি ব্যবহার করবেন ওই কম্পিউটার অপারেটিং সিস্টেমের উপর আপনার যদি বেসিক ধারণা থাকে তাহলে আপনার কম্পিউটার জার্নি শুরু করাটা একটু সহজ হয়ে যাবে। ধরা যাক আপনি একজন উইন্ডোজ ইউজার। এখন প্রশ্ন হলো, আপনার কি উইন্ডোজের সকল ভার্সন সম্বন্ধে ধারণা থাকতে হবে? উত্তর হলো না। আপনি যেই ভার্সনটি ইউজ করবেন সেই ভার্সন সম্পর্কে বেসিক ধারণা থাকলেই হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে উইন্ডোজ 11 সম্পর্কে ধারণা থাকাই যথেষ্ট। একজন নতুন ইউজার হিসেবে কম্পিউটারের সকল সেটআপ এবং আমাদের অপারেটিং সিস্টেম প্রস্তুত। এখন যাওয়া যাক পরবর্তী ধাপে, আর এটাই ছিল এই ভিডিওর মেইন টপিক। প্রথমেই আপনাকে যেই সফটওয়্যারটা ভালোভাবে আয়ত্ত করতে হবে সেটা হলো মাইক্রোসফট অফিস। এখন প্রশ্ন হলো, মাইক্রোসফট অফিস আপনার কেন শেখা উচিত? তার আগে বলে নিই, এখানে আমরা মাইক্রোসফট অফিসের যে টুলসগুলো নিয়ে আলোচনা করব তা হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেস এবং ভিবিএ। এই টুলসগুলো সম্বন্ধে আমরা আলাদা আলাদাভাবে জানবো। তো এখন আপনাদের বলবো আপনারা মাইক্রোসফট অফিস কেন শিখবেন। একটি চারা গাছকে যখন মাটিতে রোপণ করা হয় সেই গাছটি ধীরে ধীরে বড় হয় এবং তার বিভিন্ন শাখা প্রশাখা ছড়ায়। এখন কথা হলো, ওই গাছটির শেকড় যদি মজবুত না হয় সেটা বড় হওয়ার আগেই ছোটখাটো ঝড় বৃষ্টি হলে মাটি থেকে উখড়ে যায়। ঠিক একইভাবে মাইক্রোসফট অফিস হলো কম্পিউটিং এর শেকড় অথবা ভিত্তি। অর্থাৎ আপনি মাইক্রোসফট অফিস শিখতে পারলে আপনার ক্ষেত্রে কম্পিউটারের যে কোনো শাখায় কাজ করার জার্নিটা আরো সহজ হয়ে যাবে। এখন আপনাদের ধাপে ধাপে বলি কোন টুলস থেকে কি কি কাজ শিখবেন। আপনার শেখাকে 3 ভাগে ভাগ করা যাক: বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। প্রথমেই কথা বলবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে। এটি এমন একটি সফটওয়্যার যেখানে লেখালেখির যে কোনো কাজ করা সম্ভব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেসিকে যা যা শিখবেন, প্রথমেই আপনার মাইক্রোসফট অফিসের ইন্টারফেস এবং রিবন সম্বন্ধে ধারণা নিতে হবে। তারপর টাইপিং স্কিল এবং সকল বিষয়ের কপি পেস্টকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপর টেক্সট ফরম্যাট এবং প্যারাগ্রাফ ফরম্যাটিং সম্পর্কে জানতে হবে এবং পরিশেষে পেজ লেআউট সম্পর্কে ধারণা থাকতে হবে। অফিস ওয়ার্ড ইন্টারমিডিয়েট পর্যায়ে যা শিখবেন তা হলো বিভিন্ন ধরনের স্টাইল এবং থিম ব্যবহার, টেবিল এবং কলাম কিভাবে ইউজ করবেন। আরো শিখতে পারেন হেডার্স, ফুটার্স, পেজ নাম্বারস ইত্যাদি। মেইল মার্জ শিখতে হবে লেটার, ইমেল ইত্যাদি লেখার জন্য। তারপর ইনসার্ট ইমেজ, শেপ এবং স্মার্ট আর্ট। এগুলো শেষ করার পর আপনার মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি ভাবে কমপ্লিট। এখন আসি অ্যাডভান্সে মাইক্রোসফট ওয়ার্ডে কি কি শিখতে পারেন।
প্রথমেই শিখতে হবে টেবিল অফ কন্টেন্ট, ইন্ডেক্স এবং রেফারেন্স। তারপরে শিখতে পারেন ট্র্যাক চেঞ্জ এবং কমেন্টস। বাই দ্য ওয়ে, আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বলছি না এই কারণে, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর এসব বিষয় এক ভিডিওতে শেষ করা সম্ভব নয়। এখন আপনি আরো শিখতে পারেন ছোটখাটো ফ্লায়ার ডিজাইন। পরিশেষে শিখতে হবে ডকুমেন্ট প্রোটেক্টিং এবং ম্যাক্রো কিভাবে করতে হয়। আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের এই 3টি ধাপ সম্পূর্ণ করতে পারেন তাহলে বলা যায় যে আপনাদের মাইক্রোসফট অফিস প্রফেশনাল লেভেলে শেখা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আসি এক্সেলে। এক্সেল এমন একটি সফটওয়্যার যেটা হিসাব নিকাশের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। এখানে আপনি অনেক জটিল ক্যালকুলেশনও অনেক সহজে করে ফেলতে পারবেন। এক্সেলের বেসিক লেভেলে আপনাকে যা জানতে হবে তা হলো ইন্টারফেস, রিবন এবং ওয়ার্কশিট সম্পর্কে ধারণা থাকা লাগবে। এরপর জানতে হবে কিভাবে ডাটা এন্ট্রি, ফরম্যাটিং, সর্টিং এবং ফিল্টার করা যায়। এক্সেল ফর্মুলা শিখতে হবে, যেমন সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এটসেট্রা। কিছু চার্ট শিখতে হবে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট ইত্যাদি। এখানে আমাদের এক্সেল বেসিক কমপ্লিট। এখন এক্সেলের ইন্টারমিডিয়েট লেভেলে যে বিষয়গুলো শিখবেন তা হলো লজিক্যাল ফর্মুলা, যেমন ইফ, অ্যান্ড, অর, লুকআপ ফর্মুলা, এক্সাম্পল VLOOKUP, HLOOKUP, ইন্ডেক্স ম্যাচ, টেক্সট ফাংশন, ডেট অ্যান্ড টাইম ফাংশন, এ সকল বিষয়েও ধারণা রাখতে হবে। তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, পিভট টেবিল, পিভট চার্ট, এগুলো শিখলেই আমাদের ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট। এখন আসি অ্যাডভান্সে যা যা শিখবেন। অ্যারে ফর্মুলা, যেমন নতুন এক্সেলে ডাইনামিক ফর্মুলা ইউজ করতে পারা। তারপর দেখতে হবে কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয়। এরপর অ্যানালাইসিস কি, কেন, কিভাবে সেটা ভালোভাবে জানতে হবে। অ্যানালাইসিস এমন একটা টপিক, এটা নিয়ে আলাদা একটা ভিডিওই তৈরি করা যায়। হয়তো আমি পরবর্তীতে কোনো সময়ে এই অ্যানালাইসিস টপিকের উপর আলাদা একটি ভিডিও আনতে পারি। আপনাদের এই ভিডিওতে রেসপন্সের উপর ভিত্তি করে চেষ্টা করব অ্যানালাইসিস নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করার। তারপর শিখতে হবে পাওয়ার কোয়েরি, পাওয়ার পিভট এবং ডাটা মডেলস, অর্থাৎ নিজে নিজে ডাটা মডেল তৈরি করা শিখতে হবে। এক্সেলের এই সকল বিষয় শেখার পর আপনি যেটা করবেন তা হলো, না এটা আমি এখন বলবো না, পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি কি বলতে চেয়েছি, অথবা কেউই যদি বলতে না পারেন এই ভিডিওতে 20টি কমেন্ট কমপ্লিট হওয়ার পর আমি নিজেই পিন কমেন্টে বলে দেব। এখন আসি মাইক্রোসফট এক্সেসে। মাইক্রোসফট এক্সেস এমন একটি সফটওয়্যার, এটাকে ডাটার পাওয়ার হাউস বললে ভুল হবে না। চাইলে একে আপনি ডাটা ব্যাংকও বলতে পারেন, অর্থাৎ আপনি এখানে যে কোনো ধরনের ডাটা জমা করতে পারবেন অথবা ডাটাকে লাইব্রেরি করে রাখতে পারবেন। মাইক্রোসফট এক্সেস বেসিকে আপনাকে যা শিখতে হবে তা হলো ডাটা কনসেপ্ট, যেমন টেবিল, ফিল্ডস, রেকর্ডস ইত্যাদি। তারপর ক্রিয়েটিং টেবিল অ্যান্ড সেটিংস, ডাটা টাইপ, প্রাইমারি কি অ্যান্ড রিলেশনশিপস, সিম্পল কোয়েরি, এগুলো করলেই আপনার বেসিক মাইক্রোসফট এক্সেস শেখা কমপ্লিট। ইন্টারমিডিয়েট লেভেলে যা শিখবেন, ফর্ম তৈরি, সহজে ডাটা এন্ট্রি করার জন্য, রিপোর্ট তৈরি, প্রিন্টিং অ্যান্ড সামারিজ, অ্যাডভান্স কোয়েরি, আপডেট, ডিলেট, অ্যাপেন্ড, প্যারামিটার কোয়েরিজ ইত্যাদি করা, এবং পরিশেষে রিলেশনশিপ উইথ মাল্টিপল টেবিলস। এভাবে এক্সেসের ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট। অ্যাডভান্স লেভেলে যা শিখবেন, ম্যাক্রো ইন অ্যাক্সেস, অটোমেটিং টাস্ক, লিঙ্কিং অ্যাক্সেস উইথ এক্সেল, এগুলো শেখার পর নিজে নিজে যা করার চেষ্টা করবেন তা হলো কমপ্লেক্স ডাটাবেস ডিজাইন, নর্মালাইজেশন, 1NF, 2NF, 3NF, অ্যাডভান্স টেবিল অ্যান্ড ফর্ম উইথ ক্যালকুলেশন, এগুলো তৈরি করার চেষ্টা করবেন এবং পরিশেষে এগুলোর ওপর নিজেই একটা ডেমো সফটওয়্যার তৈরি করবেন। তাহলে আপনার অ্যাক্সেসও প্রো লেভেলে সম্পূর্ণ কমপ্লিট। এখন আসি ভিবিএতে। ভিবি এর পূর্ণরূপ হলো ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন। এটা এমন এক ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ যা আপনি এক্সেস এবং এক্সেলে নিজের মতো করে ব্যবহার করতে পারেন যে কোনো কিছু তৈরি করতে। ভিবিএ বেসিকে যা শিখবেন, Introduction to VBA and Developer tab, Recording and Editing Macros, Writing your First Sub Procedure, জানতে হবে ডাটা টাইপ, ভেরিয়েবল এবং কনস্ট্যান্স সম্পর্কে। তারপর ছোট ছোট মেসেজ বক্স এবং ইনপুট বক্স ফাংশন তৈরি করবেন। VBA ইন্টারমিডিয়েট লেভেলে যা শিখবেন, বিভিন্ন ধরনের লুপ তৈরি, যেমন ফর, ডু, ফর ইফ ইত্যাদি, ইফ এলস কন্ডিশন, ক্রিয়েটিং কাস্টম ফাংশনস, ওয়ার্কিং উইথ রেঞ্জ, সেল অ্যান্ড শিট ইন এক্সেল VBA, অটোমেটিং ওয়ার্ড অ্যান্ড এক্সেস দিয়ে এই ধাপটি সম্পূর্ণ করবেন।
এরপর ভিবিএ অ্যাডভান্স লেভেলে যা শিখবেন তা হলো ইউজার ফর্ম তৈরি এবং এর মধ্যে বিভিন্ন টুলস ব্যবহার, এরর হ্যান্ডেলিং অর্থাৎ প্রোগ্রামে বাগ খুঁজে বের করা, ফাইল হ্যান্ডেলিং যেমন ওপেন, সেভ, ইম্পোর্ট, এক্সপোর্ট। পরিশেষে ভিবিএ কোড দিয়ে একটি অ্যাপ্লিকেশন তৈরি করার মাধ্যমে আপনার ভিবিএ এর অ্যাডভান্স যাত্রা শেষ করবেন। আর এই রোড ম্যাপের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার জার্নি শুরু করতে পারেন। 3 মান্থ, 6 মান্থ অথবা অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েও চাইলে আপনি এগুলো শিখতে পারেন। এক কথায় বলতে গেলে আপনাকে প্রথমে শুরু করতে হবে, আর এগুলো শেষ করার পর আপনি 3টি অপশন চুজ করতে পারেন। 1. বিভিন্ন ধরনের জবের জন্য অ্যাপ্লাই। 2. বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com। অথবা 3. আপনি ডিপ লার্নিং এ ঢুকতে পারেন আপনার বেসিকের ওপর অ্যাডভান্স শেখা শেষ করে। অর্থাৎ আপনি আপনার অ্যাডভান্সের ওপর বেসিক জার্নি শুরু করতে পারেন। আপনি চাইলে কোডিং শিখতে পারেন, পাইথন, জাভা, C++ ইত্যাদি। আজ আর নয়, এই সকল বিষয় পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। উপস্থাপনায় আমি মুশফিকুর রহিম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।